অভিনেত্রী ও মডেল আয়েশা খানের প্রথম সিনেমা ছিল আহত ফুলের গল্প। এটি মুক্তি পায় 2017 সালে। 6 বছর পর ভয়াল সিনেমা দিয়ে বড় পর্দার বিরতি ভেঙেছেন তিনি। আয়েশা বলেন, বেশ বিরতির পর অসাধারণ গল্পের সিনেমা দিয়ে ফিরতে পেরে ভালোই লাগছে। আমিও চাইছিলাম এমন একটি সিনেমা দিয়ে আবার বিরতি ভাঙুক। সাধারণত দেখা যায় বাণিজ্যিক ছবিতে নারীকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। এ ছবিতে শুধু আমাকেই নয়, যত নারী চরিত্র আছে সবারই গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ছবির বিশেষ দিক সম্পর্কে বললেন আয়েশা। তার ভাষ্য, মুক্তির আগেই বাংলাদেশের সিনেমার ইতিহাসে বিপ্লব হায়দারের সিনেমাটি জায়গা করে নিয়েছে। পুরনো সেন্সর বোর্ড ভেঙে চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড গঠন করেছে অন্তর্বর্তী সরকার। এই বোর্ডের দেখা প্রথম ছবি এটি। তারা এ গ্রেডে ছাড়পত্র দিয়েছে ছবিটিকে, অর্থাৎ এটি প্রাপ্তবয়স্কদের জন্য। সেই হিসেবে দাপ্তরিকভাবে বাংলাদেশের প্রাপ্তবয়স্কদের জন্য প্রথম সিনেমা এটি। ফিরে দেখা। শ্রীমঙ্গলের আজমপুরে একেবারে ভেতরে একটি খাসিয়াপল্লীতে শুটিং হয়েছে ভয়াল সিনেমার। নেটওয়ার্কের বাইরে ছিল ওই পল্লী। এ কারণে শুটিংয়ে নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে যেতে হয়েছে আয়েশা খানকে। প্রায় 2 সপ্তাহ নেটওয়ার্কবিহীন জীবন কাটিয়েছেন ইউনিটের সবাই। আয়েশা খান বলেন, নেটওয়ার্কবিহীন জীবন কাটানোর অভিজ্ঞতা প্রথম ভয়াল সিনেমার শুটিংয়েই হয়েছে। নিজের পরিবারের লোকদের সঙ্গেও ঠিকঠাক যোগাযোগ করতে পারছিলাম না। এলাকাটি ছিল দুর্গম। একদম পাহাড়ের উঁচুতে উঠলে মোবাইলের নেটওয়ার্ক পাওয়া যেত। মাঝে 2 দিন বৃষ্টি হয়, ঢাকায় একদম যোগাযোগ রাখতে পারিনি। শুটিংয়ে বেশ কষ্ট করেছি। দর্শকদের সিনেমাটা ভালো লাগলে সব কষ্ট সার্থক হবে। দর্শকদের সঙ্গে আনন্দ ভাগাভাগি। ভয়াল সিনেমার মুক্তির তারিখ অনেকদিন আগ থেকেই নির্ধারিত ছিল। সিনেমা মুক্তির 2 সপ্তাহ আগে থেকে প্রচারণার জন্য দিকে দিকে ছুটেছিলেন আয়েশা খান। ভয়াল টিমের সঙ্গে কখনো টেলিভিশন চ্যানেল, কখনো পত্রিকা অফিসে। প্রচারণার মধ্যে দীর্ঘ বিরতির পর ছবি মুক্তি। নিজেকে আবারও বড় পর্দায় দেখা, দর্শক কিভাবে গ্রহণ করবেন এসব ভাবনায় ডুবেছিলেন আয়েশা। শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্সে বিকাল 4টায় তিনি ভয়াল সিনেমাটি দেখেছেন। হল ভর্তি দর্শক দেখে তাদের মুখে নিজের অভিনয়ের প্রশংসা শুনে রোমাঞ্চিত এই অভিনেত্রী। সিনেমা মুক্তির পর ভয় সংখ্যা অনেকটা কেটে গেছে তার। আয়েশা খান বলেন, কোন দৃশ্যে দর্শক যখন করতালি দিচ্ছেন অবাক হচ্ছে। নিজের কাছে শান্তি লাগছে। সিনেমা দেখে বেরিয়ে আসছি যখন দর্শকেরা ঘিরে ধরে আমাদের সঙ্গে ছবি তুলছেন। এরপর তাদের কাছে যখন জানতে চাইছি কেমন লেগেছে, উত্তরে সবাই একসঙ্গে চিৎকার করে বলেছেন ভালো। তখন কি যে খুশি লেগেছিল তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। দর্শকদের প্রতিক্রিয়া কি জানতে চাইলে আয়েশা খান বলেন, কেউ বলছেন আমি ন্যাচারাল অভিনয় করতে পেরেছি আর নিজের কাছে। এবার তিনি বলেন, দেখার পর মনে হয়েছে আরো ভালো করতে পারতাম। বুঝতে পারছি চেষ্টাটা আরো বাড়াতে হবে। হাতে থাকা সিনেমা। কয়েক মাস আগে প্রসন্ন রহমানের শেকড় সিনেমার কাজ শেষ করেছেন তিনি। পাশাপাশি সোহেল আরমানের সংবাদ সিনেমার কাজ করার কথা ছিল, কিন্তু নির্মাণ স্থগিত হয়ে আছে। কবে আবার কাজ শুরু করবেন তা নিশ্চিত করে বলতে পারছেন না তিনি। শেকড় সিনেমা নিয়ে আয়েশা খান বলেন, আলাদা কিছু যেমন করতে চেয়েছি তেমনই চেয়েছি নিজের যা ভালো লাগবে সেটিকে প্রাধান্য দিতে। শেকড় সিনেমায় অভিনয়ের পেছনের বেশ কয়েকটি কারণ আছে। প্রথম কারণ, এ সিনেমার গল্প ও ফাল্গুনী চরিত্রটি ভালো লেগেছে। সবকিছু মিলিয়ে কাজটি দর্শকদের ভালো লাগবে এ আশা করাই যায়। উপস্থাপনার জগৎ। এক সময় উপস্থাপনায় বেশ দেখা যেত আয়েশা খানকে। ইদানিং উপস্থাপনায় অনিয়মিত তিনি। অভিনয় ব্যস্ততায় উপস্থাপক আয়েশা হারিয়ে যাচ্ছে বলে কি কখনো মনে হয়? এমন প্রশ্ন ছিল আয়েশা খানের কাছে। তার ভাষ্য, আমি কখনোই পর্দার নিয়মিত মুখ হতে চাইনি, এজন্যই উপস্থাপনাটা নিয়মিত করছি না। তবে মাঝে মধ্যে উপস্থাপক আয়েশার দেখা পাবেন, এটুকু আশ্বাস দিতে পারি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।